শুভেচ্ছা সবাইকে। সম্প্রতি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে জুলাই সনদে স্বাক্ষরকারী ব্যক্তির ছবি এবং জুলাই সনদে স্বাক্ষরে ব্যবহৃত কলম ইতিহাসের সাক্ষী করে রাখার জন্য জাদুঘরে রাখা হবে। তা কি সম্ভব? ব্যক্তির ছবি এবং জুলাই সনদে স্বাক্ষরে ব্যবহৃত কলম জাদুঘরে রাখা হবে, না শেষ পর্যন্ত ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে? প্রিয় দর্শক, আমরা জানি এই জুলাই সনদ থেকে বাদ পড়ছে বাংলাদেশের অধিক সংখ্যক জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলি। যেমন জাতীয় পার্টিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়ও রাখা হয়নি। জাতীয় পার্টির অন্তত 15% হলেও তো বাংলাদেশের জনসমর্থন আছে, ভোট আছে। এবং সম্প্রতি কমিউনিস্ট পার্টি সহ আরো কিছু সমমনা দল বলছে তারা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করছে না। তাহলে তাদেরও একটা জনসমর্থন তো আছে এবং তাদের ভোটারও অন্তত 2-3% হলেও আছে। এরপরে আসছে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ তো জুলাই সনদে থাকার কোনো প্রশ্নই উঠে না। তো আওয়ামী লীগের ভোটার অথবা সমর্থক বাংলাদেশে কি পরিমাণ আছে, কত পার্সেন্ট হতে পারে, এটা সকলের জানা। এরপরে আসছে জাসদ সহ বিগত আওয়ামী লীগ সরকারের সাথে যেসব দলগুলি ছিল, সেই শরিক দল সমূহ, তাদের কত পার্সেন্ট ভোটার বা সমর্থক আছে, তারাও জুলাই সনদে স্বাক্ষর করছে না বা জুলাই সনদে থাকছে না। তাহলে বাংলাদেশের অন্তত 60% উপরে ভোটার বা জনগণ এই জুলাই সনদে থাকছে না। এত বিরাট সংখ্যক জনগণের প্রতিনিধিত্বকারী দলগুলোকে আপনি জুলাই সনদ থেকে বাদ দিয়ে কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করা ব্যক্তিদের ছবি এবং জুলাই সনদ স্বাক্ষরে ব্যবহৃত কলম ইতিহাসের সাক্ষী করে রাখার জন্য জাদুঘরে রাখবেন? কতদিন রাখতে পারবেন? সত্যি কি জাদুঘরে রাখা হবে, না শেষ পর্যন্ত ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে? এটা সময়ই বলে দেবে আমাদের। সুতরাং বাংলাদেশের এই অধিক সংখ্যক ভোটার এবং জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে জুলাই সনদে স্বাক্ষর করা ব্যক্তিদের ছবি এবং জুলাই সনদ স্বাক্ষরে ব্যবহৃত কলম ইতিহাসের সাক্ষী করে রাখার জন্য জাদুঘরে রাখার কথা বলা হচ্ছে, খুব শীঘ্রই তা আসলে নিক্ষিপ্ত হতে পারে ডাস্টবিনে। এমনকি জুলাই সনদও নিক্ষিপ্ত হতে পারে ডাস্টবিন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।